বিনোদন জগতে কখনো কখনো তার কাটা অবস্থা হয়েছে আপনার? না মানে বিনোদন জগতের মানুষদের মতো বা বিনোদনে মজে থাকতে থাকতে কোনো সিনেমা দেখতে দেখতে তার কাটা অবস্থা যখন তখন হতে পারে, যেভাবে খুশি হতে পারে। আর এটার জন্য প্রস্তুত থাকাও যায় না। 12ই জুন থেকে জি5-এ শুরু হচ্ছে তার কাটার স্ট্রিমিং, যেখানে চ্যাং হচ্ছেন ভিলেন, মানে গায়ক চ্যাং এবার ভিলেন। অভিনেতা বিক্রম অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজক রয়েছেন প্রিয়াঙ্কাও। চলুন জি5-এর নতুন সিরিজ মানে জি5 বাংলাতে যে তার কাটা হবে তার প্রমোশনে বিক্রম নিজের চরিত্র কিংবা প্রডিউসার হওয়া এসব নিয়ে কি বলছে তুলে ধরা যাক আপনাদের জন্য। প্রডিউসার হিসেবে এমন অনেক কিছু শেখা শুরু হলো যেগুলো এর আগে শেখার সুযোগ পাইনি। আর আই এম শিওর যে এর পরবর্তীকালে আমি যখন আবার কাজ করব অভিনেতা হিসেবে বা প্রডিউসার হিসেবে, আমি অনেক বেশি দক্ষ হয়ে কাজ করতে পারবো। আর প্রতি আমার প্রডিউসারদের প্রতি আমার রেসপেক্ট এবং আমার সহানুভূতি দুটোই অনেক বেড়ে গেছে। কম্পারিজন সবার জীবনেই আসে। আমরা প্রত্যেকেই জীবনে এমন ফেজ দিয়ে নানান সময় যাই যখন আমরা খুব শর্টেন, আমাদের মনে হয় সব ঠিক যাচ্ছে, ভাই পাক্কা আছে। আবার তারপরে হুট করে একটা সেকেন্ড লাগে সবকিছু কেটে যেতে। তো আমার এই চরিত্র অগ্নি, ওর জীবনে এরকম কিছু একটা হয় যেখানে ওর মনে হতো যে জীবন তো ঠিকই আছে, বোরিং জীবন, শর্টেড যেরকম হওয়ার কথা। হঠাৎ করে একটা সন্ধ্যেবেলা জীবনটাই পুরো পাল্টে যাবে, একটাও কেটে যায়, সেটাও অবভিয়াস। আর আমার মনে হয় যে আমরা যারা যারা এখানে দাঁড়িয়ে আছি সবাই এটার সঙ্গে রিলেট করতে পারবো যে আমাদের জীবন খুব ফ্র্যাজাইল, তাই তো? এক্সট্রিমলি ফ্র্যাজাইল লাইফ, কি করে একটা মুহূর্তে জীবন পাল্টে যেতে পারে এবং তার কেটে যেতে পারে, আই থিঙ্ক আমরা সবাই রিলেট করতে পারবো সেই সময়। এই প্রমোশনে এসে মিয়াও চ্যাং তিনি বাংলা গান গাইলেন। কোন গান? কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, অর্থাৎ শাহজাহান রেজেন্সির সেই গান যা গেয়েছিলেন অনির্বাণ। সেই গান এবার চ্যাংয়ের গলায়। বাতাসে প্রবাদা, আকাশে আদিম ধ্রুবতারা। বাতাসে প্রবাদা, আকাশে আদিম ধ্রুবতারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। হইচই একের পর এক সিরিজ নিয়ে আসছে, আর এবার বাংলাদেশের দুই অভিনেতা অপূর্ব আর ইয়শ রোহানকে নিয়ে একেবারে মিডিয়া জগতের হাল হকিকত সবার সামনে তুলে ধরতে নিয়ে আসা হচ্ছে হেডলাইন। জুন মাসের শেষ সপ্তাহে হইচইতে আসতে চলেছে হেডলাইন, যেখানে অপূর্ব রিপোর্টার, থুড়ি জার্নালিস্ট, আর ইয়শ ছোটোখাটো রিপোর্টার। একটা রাতারাতি হেডলাইন কিভাবে চেঞ্জ হয়ে যায়, কিভাবে মিডিয়ায় কাজ হয়, প্রেস কথাটার ওজন কতটা, এই সবটাই দেখা যাবে। পাশাপাশি যেরকম হয়, অর্থাৎ জার্নালিস্টদের জীবনের কিছু টানাপোড়েন এবং কাজের জায়গার নানা ঘটনা উঠে আসবে, অন্তত তেমনটাই এই ঝলক দেখে বোঝা গেছে। জুনের শেষে এটি স্ট্রিমিং হতে চলেছে হইচইতে। বিনোদন জগতের এরকম আরও অনেক খবর প্রতিদিন চলে আসবে আপনার কাছে। আজ এখানেই শেষ করা যাক। দেখতে থাকুন, সঙ্গে রাখুন রাত দিন .in।